জাতিসংঘের সাধারণ অধিবেশনে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে তিনি বৈঠক করেছেন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে। বৈঠকের সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী এহসান জুয়েল। নাফিজা, সফরের শুরুর দিন থেকে আলো ছড়াতে শুরু করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্যস্ততম সময় পার করছেন তিনি। আপনারা জানেন যে স্থানীয় সময় অর্থাৎ আমেরিকার গতকাল সোমবার রাত 10টায় তিনি যখন জেএফকেতে অবতরণ করেছেন, সেখানে তাকে স্বাগত জানিয়েছিলেন সরকারের দুই উপদেষ্টা এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। তারপর আজকে সকাল থেকে কিন্তু তার দিনটি শুরু হয়েছে কর্মব্যস্ততার মধ্য দিয়ে কানাডার প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোর সাথে বৈঠকের মধ্য দিয়ে। সকালেই তিনি এখানকার জাতিসংঘের অ্যাসেম্বলি রুমে জাস্টিন ট্রুডোর সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন, যেখানে জাস্টিন ট্রুডো সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার বাংলাদেশকে প্রতিশ্রুতি দিয়েছেন। তবে সবচেয়ে আলোচিত বিষয় এর পরপরই সকাল 11টায় তিনি বৈঠক করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে কনফারেন্স রুমে। দুজনের এই দ্বিপাক্ষিক বৈঠকটি অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয় এবং প্রায় 30 মিনিটের মতো বৈঠকে দুই নেতা সকল দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন। বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়ন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কার এবং নানা কাজে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যে বিষয়গুলোকে প্রায়োরিটি দিচ্ছে, সেই বিষয়গুলো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বাইডেনকে বিস্তারিত জানিয়েছেন এবং বাইডেন বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছেন। আনুষ্ঠানিকভাবে এই বৈঠকের পরে এখন পর্যন্ত কোনো ব্রিফিং হয়নি, তবে ভিতরকার যে খবরগুলো জানা গেছে সেটি হলো অত্যন্ত আন্তরিক পরিবেশে দুই নেতার বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এবং এটি আসলেই গুরুত্বপূর্ণ, কারণ জো বাইডেন একদিনে আসলে জাতিসংঘে সময় পার করেন এবং সেখানে তার ভাষণ দেওয়ার পাশাপাশি তিনি খুব একটা দ্বিপাক্ষিক কোনো বৈঠক করেন না এবং গত 30 বছরের মধ্যে যেটি হয়নি বাংলাদেশের কোনো সরকার প্রধানের সঙ্গে জো বাইডেন কিংবা আমেরিকার প্রেসিডেন্টের বৈঠক, সেটি গত 30 বছর হয়নি। সেই জায়গায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিরল উদাহরণটি তৈরি করেছেন। এখানে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত যে উপস্থিতি, অর্থাৎ একজন নোবেল লরিয়েট, বিশ্বব্যাপী সমাদৃত ব্যক্তি, তিনি যখন বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন, স্বভাবতই বিশ্বের অন্যান্য নেতারা সমীহের চোখে তাকে দেখছেন এবং তার বক্তব্য শোনার জন্য আসলে সবাই অপেক্ষা করছেন, যেটি হয়তো তিনি 27 সেপ্টেম্বর জাতিসংঘে রাখবেন। কিন্তু তার আগে যে সময়গুলো তিনি পার করবেন সে সময়গুলোতে তিনি আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন। যদিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার কোনো দ্বিপাক্ষিক বৈঠক হচ্ছে না, তবে সোমবার সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের একটি দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। 5ই আগস্ট পরবর্তী পরিস্থিতিতে এটি ভারতের সঙ্গে বাংলাদেশের উচ্চ পর্যায়ের কোনো বৈঠক, যে বৈঠকে দুদেশের প্রতিবেশী সুলভ আচরণ এবং অন্যান্য দ্বিপাক্ষিক স্বার্থগুলো সুসংহত রাখার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ দুদেশের পররাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্রমন্ত্রী এমনটি জানিয়েছেন। তবে মূল বিষয় হলো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পক্ষ থেকে যদি কোনো ব্রিফিং করা হয় জো বাইডেনের সঙ্গে কী ধরনের আলোচনা হয়েছে, তখনই আসলে নাফিজা বিস্তারিত জানানো সম্ভব হবে। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ খবর। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।